আচ্ছা ভাইয়া ঠিক আছে, প্যান্টটা আমি নিয়ে গেলাম। মুক্তার ভাই আসে টাকাটা দেওয়া যাবে। মুক্তার ভাই টাকা দিবে মানে? ভাই আমার দোকানে কোনো বাকি হবে না, আপনি প্যান্টের টাকা দিয়ে যান। ভাই আমার কাছে টাকা নাই, আমি মুক্তার ভাইয়ের নামে বাকি নিতে আসছি। কি বলতেছেন ভাই? মুক্তার ভাই মানে? মুক্তার ভাই কেডা সেই কথাটা তো আগে বলবেন। কি বলতেছেন ভাই? মুক্তার ভাইকে কি আপনি চিনেন না? মুক্তার ভাই তো আপনার দোকানে রেগুলার কাস্টমার, সে তো আপনার দোকানে কেনাকাটা করে। সে বলছে আপনার দোকানে বাকি চাইলে আপনি বাকি দিয়ে দিবেন। শোনেন, আমার দোকানে কোনো বাকি বেচে কিনা হয় না, আপনি মাল দিয়ে যান। আপনি টাকা দিয়ে নিতে বললে নিয়ে যান, আমি কোনো মুক্তার ভাইয়ের নামে বাকি টাকি বেশি না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি বিষয়টা। বাকি দিবা না আমাকে? এখনই যাই বলতাছি মুক্তার ভাইকে। রুবেল, কয়দিন আগে একটা পার্টিতে গেছিলাম, সেই এনজয় করছি, খাওয়া দাওয়াও সেই রকম হয়েছে। ভাই কি হয়েছে ক? ভাই দোকানে গেছিলাম, দোকানে বাকি দেয় না আপনার নামে। কি বাকি দেয় নাই মানে? তুই আমার পরিচয় ভালোভাবে দেশ নাই? হ ভাই, আপনার পরিচয় দিছিলাম, তারপরও বাকি দেয় নাই। আবার বলে নগদ টাকা দিয়ে নিলে নিবি, আর না নিলে নাই। আমার দোকানে কোনো বাকি টাকি চলবো না। কি এর এত বড় সাহস? ওর দোকান থেকে প্রতি মাসে আমি 2.5 লাখ টাকার মাল কেনাকাটা করি, ও আমার নামে বাকি দিব না? ঠিক আছে চল। কিরে, তোর সমস্যা কি? তোর নামে কি শুনছি এইগুলি? কি শুনছেন ভাই আমার নামে? তুই নাকি আমার নামে বাকি দেশ নাই? ও এসে আমার নামে বাকি চাইছে, বাকি দেশ নাই কেন? ভাই আপনি তো আমার দোকানে নতুন কেনাকাটা করেন, আর সবচেয়ে বড় কথা আমি আমার দোকানে বাকি বিক্রি করি না। এই সবসময় কি মানুষ নগদ কেনাকাটা করতে পারে নাকি? আর শুন, তোর একটা কথা বলি, আমার নামে যদি ফকির বসে বাকি চা, ওরও তুই বাকি দেয়া দিবি। আর যেন কোনোদিন না শুনি যে তুই আমার নামে বাকি দেশ নাই। আর যদি না দেস তাহলে তোর দোকানই বন্ধ করে দিব, কথাটা মনে থাকে যেন। ভাই ও কিন্তু আমার সাথে অনেক বাজে ব্যবহারও করছে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমি ওরা বলে দিছি না, আজকের পর থেকে বাজে ব্যবহার করবে না। এই কি বললাম তোরে, কথাটা মনে থাকবে তো? ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মনে করে প্রতি মাসে আমার বাকি টাকাগুলো দিয়ে দিয়েন। ঠিক আছে থাক, তাহলে আমরা গেলাম। এই চল। এই দোকানের কথাই তো কইছিল মুক্তার ভাই বাকি নেওয়ার জন্য। বাজারে যখন আইছি এই দোকান থেকে বাকি কিছু নিয়েই যাই। মুক্তার ভাই বেশি দামাক দেখাইছে না, এই সুযোগটাই আমার কাজে লাগাতে হবে। ভাই মুক্তার ভাইয়ের নামে 2টা প্যান দেন তো। ভাই আপনার বাকি লাগবে? হ্যাঁ। ভাই আপনার কাছে কোনো টাকা পয়সা নাই? না, মুক্তার ভাই পাঠাইছে। মুক্তার ভাই পাঠাইছে? তাহলে দেখেন কোন প্যান্টটা আপনার পছন্দ হয়। কোনটা পছন্দ করি দামি দেখেই পছন্দ করতে হইব। সুযোগ তো বারবার আসে না, একবারেই আসে। দামি দেখেই 2টা প্যান নিয়ে যাই। ভাই আমার ওই উপরে 2টা প্যান দেন। ঠিক আছে ভাই, দিতেছি। ভাই দেখেন এই 2টা। হ্যাঁ ভাই, এই 2টাই দেন। ভাই আপনি এই 2টা প্যান্ট বাকি নিবেন? এই প্যান্ট 2টার দাম তো অনেক, আর এই 2টা প্যান্ট তো ব্যান্ডের প্যান্ট। ব্যান্ড ট্যান্ড কিসের? মুক্তার ভাইয়ের নাম বলছি না, সমস্যা কি? টাকা তো পেয়েই যাবেন। না ভাই, প্যান্টের দাম তো অনেক, আর 2টা প্যান্টের দাম 5000 টাকা। 5000 হোক আর 10,000 হোক, মুক্তার ভাইয়ের নামে লেখা রাখেন। মুক্তার ভাই আয়সা আপনার বাকি টাকা দিয়ে যাবে। মুক্তার ভাই থাকতে আপনার কিসের এত চিন্তা? ভাই আপনারা সত্যি সত্যি তো মুক্তার ভাই পাঠাইছে, আর যদি মুক্তার ভাই পাঠা থাকে তাহলে আপনি নিয়ে যান, সমস্যা নাই। দেখেন ভাই, শুধু শুধু মিথ্যা কথা বইলা আপনি প্যান 2টা নিয়ে যান না। হ্যাঁ ভাই, আমার মুক্তার ভাই পাঠাইছে, যদি বিশ্বাস না হয় তাহলে আমি ফোন দেই, আপনি কথা বলেন। ঠিক আছে ভাই, আপনার ফোন দিতে হবে না, আপনাকে এখনই আমি 2টা প্যান প্যাকেট করে দিতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি প্যাকেট করে দেন। এই নেন ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। জি ভাই। ও আজকে সেই খুশি লাগতাছে, এইভাবে যদি প্রতিদিন বাকি নিতে পারি তাহলে তো লালে লাল। এটা তো রিয়া ফ্যাশন, এই দোকান থেকে একটা শার্ট বাকি নিয়ে যায় মুক্তার ভাইয়ের নামে। কোন শার্টটা নেওয়া যায়, মনে হয় লাল শার্টটাই ভালো হবে। ভাই আপনার কি লাগবে? ভাই আমার ওই লাল কালারের শার্টটা দিয়েন। ঠিক আছে ভাই, আমি দিতেছি। ভাই দেখেন ভাই, এই শার্টটার দাম বেশি না, মাত্র 1000 টাকা। আচ্ছা ভাই ঠিক আছে, এটা আমারে দিয়ে দেন। আর মুক্তার ভাইয়ের নামে বাকি খাতায় লিখে রাখেন। এই দাঁড়ান, মুক্তার ভাইয়ের নামে লিখে রাখবো মানে? আপনি আবার কার লোক? ভাই আমি মুক্তার ভাইয়ের লোক, মুক্তার ভাইয়ের নামে খাতায় বাকি লিখে রাখেন। মুক্তার ভাই এসে টাকা দেওয়া যাবে, বেশি কথা না বললে আমার প্যাকেট করে দিয়ে দেন তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, দিতেছি। এই নেন ভাই।
মুক্তার ভাইয়ের নামে অনেক টাকা বাকি হয়ে গেছে। একজনের নামে যদি 4-5 লাখ টাকা বাকি থাকে তাহলে আমি ব্যবসা করব কিভাবে? আচ্ছা, ভাইয়ের কাছে একটা কল দিয়ে দেখি তো। হ্যালো মুক্তার ভাই। কি হয়েছে রে, কল দিলে কেন? ভাই, আপনার নামে তো আমার দোকানে অনেকগুলো টাকা বাকি হয়ে গেছে। অনেকগুলো টাকা মানে কত টাকা? হ্যাঁ ভাই, 5 লাখ টাকা। কি এতগুলো টাকা বাকি হয়ে গেছে? এত টাকা বাকি করলো কে? আচ্ছা ঠিক আছে, তুই এখনই আমার সাথে দেখা কর। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা, এইভাবে যদি মানুষজন একজনের নামে বাকি নিতে থাকে তাহলে তো আমার ব্যবসায় চলবে না। তাড়াতাড়ি যাই তো মুক্তার ভাইয়ের কাছে, কথাগুলো আমার বলতে হবে। ভালোভাবে আমার টাকাগুলো দিয়ে দিলে তো ভালোই, টাকা না দিলে তো আর আমার কিছু করার থাকবে না। কিরে সোহেল, আইসস তুই? বল কি সমস্যা তোর? ভাই, আমি যে কথা বলতে চাইছিলাম। আচ্ছা বল, তোর দোকানে কত টাকা বাকি হয়েছে? ভাই, আপনার নামে তো আমার দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে, প্রায় 5 লক্ষ টাকার উপরে। এত টাকা বাকি তুই কারে দিলি? ভাই, আপনি তো বলছেন আপনার নামে যদি কোনো ফকির আইসা বাকি চায় আপনি তারে বাকি দিতে বলছেন। আমার আর কি করার আছে? আমি যদি বাকি না দেই আপনি যাই তো আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করেন। আপনি যাই আমার দোকানে বইলে আইছেন কেউ বাকি চাইলে বাকি দেওয়ার জন্য, মানুষ সেই কথাটারই অপব্যবহার করতেছে। ভাই, এখন আমি কি করবো ভাই বলেন? আসলে এই কথাটা বলা আমার উচিত হয় নাই রে। আমি ওই দিন চিন্তা ভাবনা না করে মাথা গরম করে কথাটা বলে বলছি। এই কথাটা বললে তো দেখি এখন আমারই লস হয়েছে। আমার কথা কইয়া তোর দোকানতে যায় সবাই বাকি নেয়। আচ্ছা ভাই, তাহলে আমার দোকানের বাকি টাকাগুলো আর কি হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওই টাকাগুলি আমি দিয়ে দিব। আর কাউরে বাকি দিবি না। আর কেউ যদি আমার নাম কইয়া বাকি নিতে আসে তাহলে তুই আমারে ফোন দিবি। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আপনি ভালো থাকবেন। আপনার পাওয়ার আছে দেখে আপনি মানুষের সাথে জোর দেখিয়ে কথা বলবেন, এটা ঠিক না। আপনি একজনের উপর জোর দেখিয়ে কথা বললে এই কথাটারই মানুষ অপব্যবহার করবে।